হ্যালো! তো আজকে এক্সামের পর ১ম আমি কোনো একটা লুক ক্রিয়েট করব বলে ভেবেছি। এক্সামের পর অনেকগুলো মানে প্রায় 1 উইক কেটে গেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কি ভিডিও বানাবো। বাট আমি যে সেভ করে রেখেছি এতগুলো ভিডিও আমি মানে বুঝতেই পারছি না যে কোত্থেকে শুরু করব আমি। ফাইনালি আজকে আমি একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করতে চলেছি। তাও আবার এই গানটা থেকে। এই গানটা আমার দারুণ লেগেছে ভাই। বাট এক্সাম চলছিল বলে ক্রিয়েট করতে পারিনি। তো চলো দেখা যাক লুকটা কেমন হয়। ট্রান্সিশনটা বানাবো তো ট্রান্সিশনের বিফোর লুকটা নিয়ে নেবো। সেইজন্য দুটো চুটি বেঁধেছি আমি। আমি চেষ্টা করেছিলাম যে একটা ফাইনাল একটা পারফেক্ট না হোক, মোটামুটি পারফেক্ট একটা টেক নেওয়ার বিফোর। বাট আমার মনের মতো টেক আসলো না। ইটস ওকে, দেখি লুকটা কেমন আসে। আমি কোনো রকম কোনো মেকআপ কিচ্ছু ভাবিনি, জাস্ট ড্রেসটা আমি ভেবেছি। আমি এটা পরবো ভেবে রেখেছি, বাট একটু অন্যরকমভাবে পরবো। লুকটা কেমন হবে সেসব কিছু না ভেবেই কিন্তু আমি মেকআপ করা শুরু করেছিলাম। মানে কতটা এফোর্টস দিতে হয় একটা ভিডিওর পিছনে, তারপরে এডিট, তারপরে লুক ভাবা, এত কিছুর পরও যদি মানুষের অ্যাপ্রিসিয়েশন বা রিচ বা তেমন একটা ভিডিওতে ভিউজ না হয়, তাহলে যে কিরকম লাগে সেটা আমার মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, বেস মেকআপটা তো আমি একই করতে শুরু করেছিলাম, আর আই মেকআপটা মানে আনএক্সপেক্টেড ভাবে কিন্তু আই মেকআপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও যে মেকআপ লুকটা কেমন হয়েছে, আর ভিডিওটা অবশ্যই দেখে এসো। তারপর আমি আফটার পার্টটাও শ্যুট করে নিলাম। সো আমার মেকআপ শুট সব ডান। ভেবেছিলাম এখন মানে রিমুভ করবো, বাট না। আমার কাজিন দীপ্তি, ও আমার ওকে ভিডিও কল করেছিলাম, তো ও আমাকে সাজেস্ট করলো যে এই লুকটার সাথেই শাড়ি পরে আরও একটা লুক ক্রিয়েট কর। তো এখন আমি সেটাই করবো। এক ঢিলে ২ পাখি মারা, এটাকে তাই বলে। ওকে, সো ওয়েট। মেকআপ সব সেম থাকবে, বাট এই শাড়ি আর এই ব্লাউজটা আমি শুধু পরবো। সো ফাইনালি আমার পুরো শ্যুটটা কমপ্লিট। এবার মেকআপ রিমুভের সময়। বাট এই আই মেকআপটা এত ভালো হয়েছিল, আই মেকআপ না শুধু মেকআপ লুকটাই পুরো এত পছন্দ হয়েছিল যে মেকআপটা মুছতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই। সো ভিডিওগুলো আপলোডেড আছে, চেক ইট নাও। বাই।